সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেশের পুঁজিবাজারে আজও কিন্তু দর সংশোধনের ধারায় ছিল। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 22 পয়েন্ট কমে 5,332 পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে সরিয়া সূচক 6 পয়েন্ট কমে 1,158 পয়েন্টে, ডিএস30 ইন্ডেক্স 3 পয়েন্ট কমে 2,061 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে 119টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, আজ 230টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং অপরিবর্তিত ছিল 48টি প্রতিষ্ঠানের দর। অন্যদিকে আগের কার্যদিবস থেকে লেনদেনের পরিমাণও কিন্তু কমেছে। আজ 805 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, যেখানে এর আগের কার্যদিবসেও 865 কোটি টাকার লেনদেন হয়েছিল। এক পর্যায়ে কিন্তু সম্প্রতি 900-950 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, সেখানে গত 2 দিন যাবৎ কিছুটা মন্থরগতি লক্ষ্য করা যাচ্ছে। তো এর মধ্যে কিছু কিছু শেয়ারের দর বাড়ায় মুনাফা তুলে নিচ্ছেন এবং প্রান্তিক প্রতিবেদনকে কেন্দ্র করে কিন্তু অনেক শেয়ারের দর ওঠানামা করছে, অর্থাৎ দর পতন হচ্ছে, আবার কিছু কিছু শেয়ারের দর বাড়ছে। আজ একটি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে, প্রতিষ্ঠানটি হলো পিপলস ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানটির দর আজ বেড়েছে 3 টাকা 20 পয়সা এবং 36 টাকায় হল্টেড হয়েছে। এই প্রতিষ্ঠানটির যদি সর্বশেষ প্রান্তিকের লাভ ক্ষতির হিসাব দেখি, শেয়ার প্রতি 2 টাকা 98 পয়সা শেয়ার প্রতি আয় করেছে এবং পি রেশিও কিন্তু খুবই লোভনীয় পর্যায়ে রয়েছে, 12.08। এদিকে এই প্রতিষ্ঠানটির যদি ঘোষণা দেখি যে এই প্রতিষ্ঠানটির আগের অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের সেকেন্ড কোয়ার্টারে কিন্তু শেয়ার প্রতি আয় বেড়েছে। সর্বশেষ 28 জুলাই আজ যে প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে ডিএসসির মাধ্যমে, সেখানে দেখা যায় যে শেয়ার প্রতি আয় করেছে 86 পয়সা। আগের আগের অর্থ বছর একই সময় যেখানে 58 পয়সা শেয়ার প্রতি আয় করেছিল, এটাও কিন্তু একটি বড় ভূমিকা রাখছে শেয়ার দর বাড়ার পেছনে। বিশ্লেষকরা কিন্তু তাই বলছেন। অন্যদিকে আজ যদি দেখি যে খাতওয়ারি লেনদেনের মধ্যে আজ সিমেন্ট খাতে, আইটি সেক্টর, টেলিকমিউনিকেশন, জুট, টেক্সটাইল, কর্পোরেট বন্ড, এই সব খাতের শেয়ার দর আজ ব্যাপক বেড়েছে। অন্যদিকে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ট্যানারি, তারপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউট, পেপার অ্যান্ড প্রিন্টিং, ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড অ্যালাইড, সিরামিক সেক্টর, ফুয়েল পাওয়ার, মিসেলেনিয়াস সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এবং ট্রাভেল ইন্স্যুরেন্স, এই খাতগুলোতে কিন্তু দরপতনের পরিমাণ সংখ্যা ছিল বেশি প্রতিষ্ঠানগুলোর। অর্থাৎ বাজারে যদি সেক্টর ওয়াইজ এবং ভালো ভালো কোম্পানিগুলোর যদি মুনাফার উপর বা ফান্ডামেন্টাল তথ্যের ভিত্তিতে যদি দর বাড়ে, তাহলে কিন্তু বাজারে যে গ্রোথ লেভেল বাড়ছে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে তাদের শক্ত অবস্থানে ছিল সেইটা কিন্তু বজায় রেখেছে। এবং আরও কিছু যদি তথ্য দেখি আমরা, সেগুলো হলো যে আজ বেশ কিছু খবর রয়েছে। খবরের প্রথমেই যে খবরটি দেখব সেটা হলো প্রেফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে রেনেটা। একটি খবর ছিল যে কোম্পানিটি নন কিউমুলেটিভ পার্টিসিপেট পুরো রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার ইস্যু করার জন্য অনুমোদন চেয়েছিল, সেখানে কিন্তু দর বেড়েছে। অন্যদিকে 17,75,000 শেয়ার কিনবে কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, একটি খবর রয়েছে। দ্বিতীয়ত, শেয়ার বাজার নিয়ে সমন্বয় সভায় বসছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারকে টেকসই, বিনিয়োগ বান্ধব এবং গতিশীল করতে নতুন করে উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সোমবার সকাল 10:30টায় কমিশনের আগারগাঁও কার্যালয়ে মাল্টিপারপাস হলে এই বৈঠক হওয়ার কথা ছিল এবং এই খবর এখনও জানা যায়নি আসলে কি হয়েছে। আমরা পরবর্তীতে জানা গেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। অন্যদিকে 15টি প্রতিষ্ঠানে ইপিএস প্রকাশের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে 29 জুলাই করবে রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা, এছাড়া গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড বিকাল 3:30টায়, তারপর ভ্যানগার্ড, AM, বিডি ফাইন্যান্স,
ব্যালেন্স ফান্ডের এবং পিপলস লিজিংয়ের পর্ষদ সভা হবে। 30 জুলাই পর্ষদ সভা করবে আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, তারপরে অগ্রণী ইন্স্যুরেন্স, এনআরবি ব্যাংক, বাটাসু, তারপর এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। আর 31 জুলাই ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা হবে। তবে এই বোর্ড সভার আগে ভালো কোম্পানিগুলোর শেয়ারে যদি বিনিয়োগ করে থাকেন তাহলে কিন্তু মুনাফা তোলার একটি ক্ষেত্র তৈরি হয়, কারণ এই বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে এই ট্রেন্ডই শুরু হয়েছে যে ইপিএস ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু শেয়ার দর বাড়ছে। তবে দুই ধরনের তথ্য সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ, কারণ এখানে কোনো ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত যেহেতু তথ্য নেই, সেহেতু ইপিএস ঘোষণার পরবর্তীতে অপেক্ষা না করে যদি মুনাফা পাওয়া যায় তাহলে তুলে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তারপরে যদি এরপরে কিছু কিছু ইপিএস ঘোষণা কেন্দ্র করে 2-1 দিন অবজারভেশন রাখা যেতে পারে। তবে যদি দর পতন শুরু হয় তাহলে ওই শেয়ারটি ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। শেয়ার বিজনেস 24.com কেবল তথ্য তুলে ধরে থাকে, কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানোর বিষয় নয়। তবে বিশ্লেষকরা যে পরামর্শগুলো দিয়ে থাকেন আমরা সেগুলোই জানিয়ে থাকি। অন্যদিকে প্রগতি ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 31 ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থবছরের জন্য 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে কিন্তু এই তথ্য জানা গেছে। অন্যদিকে 28 জুলাই আজকে কিন্তু ব্লকে 4টি কোম্পানি বড় লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং মুন্নু সিরামিক। এই 4 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 12 কোটি টাকারও বেশি। সুতরাং এই কোম্পানিগুলোকে ঘিরে নতুন করে একটি উন্মাদনা তৈরি হয়েছে। অন্যদিকে আজ দেখব পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল, প্রথমেই ছিল রবি, তারপরে ছিল ব্র্যাক ব্যাংক, তারপর ছিল লাফার্জ হোলসেল, তারপর সিটি ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, মেরিকো, এনভায় টেক্সটাইল এবং রূপালী ব্যাংক। রবি আজিয়াটা যদি লক্ষ্য করে 1 বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের 11.67, গত 6 মাস অবশ্য -3.94% নেগেটিভ রিটার্ন গুনেছেন এই কোম্পানির ইনভেস্টররা। অন্যদিকে ব্র্যাক ব্যাংক কিন্তু পজিটিভ মুভমেন্ট 1 বছর আগে থেকে শুরু হয়েছে। 1 বছর আগে রিটার্ন যেখানে দিয়েছিল 100% উপরে, সেখানে গত 6 মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে 51.20%, অর্থাৎ রিটার্নের পরিমাণ অর্ধেক হলেও কিন্তু রিটার্ন দিয়েছেন 50% উপরে। এই প্রতিষ্ঠানটির দর আজ 69 টাকায় দাঁড়িয়েছে দর বেড়ে। এরপরে তৃতীয় যে প্রতিষ্ঠানটি আজ পজিটিভ মুভমেন্টের শেয়ারের মধ্যে ছিল লাফার্জ হোলসেল, এই প্রতিষ্ঠানটির দর কিন্তু এখনও ঝুঁকিমুক্তই রয়েছে, কারণ 16.41% পি রেশিও, 8.65% পজিটিভ রিটার্ন দিয়েছে। সুতরাং যারা ঊর্ধ্বমুখী শেয়ারের তালিকা দেখতে চান, এই শেয়ারটি কিন্তু অগ্রভাগে রয়েছে। এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকে তথ্য। সবাইকে আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।